আসসালামু আলাইকুম সবাইকে। হেলেন কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু অন্য কিছু না, এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। মানে হচ্ছে এই মধুভাত যে রেসিপিটা আছে ওটা চট্টগ্রামের পছন্দ করে না এমন মানুষ অনেক কমই পাওয়া যাবে। তো এটা বানানো কিন্তু অনেক সহজ। এটা হচ্ছে এই যে জন্য নিয়ে নিব হচ্ছে আমি জালার চাল। আর এখানে আমি জালা চাউল নিয়েছি হচ্ছে 100 গ্রাম মতো। এই চাউলগুলো আপনি যে কোনো দোকান, গ্রসারি শপ যে কোনো জায়গায় পাবেন, জালার চাল বলে দিয়ে দিবে। তো এরপর হচ্ছে আমি এখানে নারকেল নিয়েছি। আমি আমার প্রয়োজন মানে পরিমাণ অনুযায়ী নারকেল নিয়েছি, আপনারা অনেক বেশি চাইলে বেশিও নিতে পারবেন। তারপর হচ্ছে আমি চিনি নিয়েছিলাম, আর এটা হচ্ছে পোলাওয়ের চাল। আমি 500 গ্রাম মতো পোলাওয়ের চাল নিয়েছি, আর চালগুলোকে ধুয়ে মানে হচ্ছে অনেক ভালো করে ওয়াশ করার পর এখানে আমি প্রায় 1500 1.5 লিটার বা 2 লিটার মতো পানি এখানে আপনারা অ্যাড করে চুলায় দিয়ে দিবেন। আর মানে মধুভাতটাকে যত বেশি আপনারা মিক্স করবেন, মানে হচ্ছে যত বেশি ঘন করতে চাইবেন বা পাতলা করতে চাইবেন সেই অনুযায়ী আপনারা পানিটা ইউজ করবেন। এটাকে আপনারা পাতলা করতে চান তাহলে পানি আর একটু বেশি অ্যাড করবেন, আর যদি ঘন করতে চান তাহলে এতটুকুই পানি যথেষ্ট। মানে 500 গ্রাম চালের জন্য প্রায় 2 লিটার পানি হচ্ছে এখানে যথেষ্ট। আমি চালগুলোতে পানি দেওয়ার পর হচ্ছে এগুলো আমি একদম মিডিয়াম হিটে করে চুলায় সিদ্ধতে দিয়ে দিব। আর এগুলো হচ্ছে আমাদের এই মধুভাতের যে রেসিপিটা আছে এটা প্রায় অনেক বেশি ফেভারিট হচ্ছে সবার, চট্টগ্রামের 90% মানুষের কাছে হচ্ছে এটা ফেভারিট, কারণ এটা রেডি করতে অত বেশি টাইম লাগে না। আর পিঠাতে তো আমরা চট্টগ্রামের মানুষরাই বেস্ট। হচ্ছে আমি এখানে হচ্ছে জালার চালগুলোকে ভালো করে মানে হচ্ছে এগুলো আগে রোদে শুকিয়ে নিয়েছিলাম, শুকনো চালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কেউ পাটাতে পিষতে পারেন। এ পর্যায়ে হচ্ছে এখানে আমার যে চালগুলো সিদ্ধ দিয়েছিলাম এগুলো প্রায় একদম ভালো করে পায়েসের মতো করে মানে একটা বিটারের সাহায্যে আপনারা বিট করে নিবেন। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন, কিন্তু চালগুলোকে একদম ভালো করে মিক্স করতে হবে। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব। আসলে মিষ্টি জিনিসে লবণ অত বেশি দেয় না, স্বাদ ঠিক থাকার জন্য আমি এখানে লবণ ইউজ করছি। তারপর হচ্ছে সেই ব্লেন্ড করে রাখা জালা চাউলগুলো আপনারা চাইলে কেউ ভিজাও মানে হচ্ছে এগুলোকে ভালো করে ভিজিয়ে আপনারা পাটা ব্লেন্ডারে আপনারা চাইলে ব্লেন্ড করতে পারবেন। আর এই মধুভাতের মেইন উপকরণটা হচ্ছে এই জালার চালটা। তো জালার চাল আর লবণ আমি অনেক ভালো করে আগে থেকে সিদ্ধ করে রাখা সে পোলাওয়ের চালের সাথে মিক্স করব। আর এই মিক্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এখানে চাল আর জালার চাল মানে এই তিনটা জিনিসই ভালো করে মিক্স করতে হবে। যত বেশি মিক্স করবেন তত বেশি হচ্ছে পারফেক্টলি হচ্ছে মধুভাতের রেসিপিটা হবে, মানে এটা পুরোটা একদম পারফেক্টলি হবে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। আমি আমার 500 গ্রাম চিনি দিয়েছি। আপনাদের প্রয়োজন বা পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করুন। হচ্ছে ধরেন আপনারা চাল বেশি বা কম দিয়েছেন তাহলে চিনির পরিমাণটাও কম বেশি করে দিতে পারবেন। তো আমি এখানে চিনি অ্যাড করার পর আরও ভালো করে মিক্স করব। হচ্ছে এটা একদম ভালো করে যেই একদম পানির থেকেও মানে একদম ভালো করে অনেকক্ষণ বিট করতে হবে, কারণ হচ্ছে এটা যদি ভালো করে মিক্স না করে মধুভাতটা প্রপারলি রেডি হবে না। তারপর ঢেকে আমি একপাশে রেখে দিব 2 ঘন্টার জন্য। হচ্ছে এখানে যে আমি মিক্স করা মিশ্রণটা ছিল ওটা 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর 2 ঘন্টা পর এই তো অনেক পরিমাণ হচ্ছে পানি ছেড়ে দিয়েছে এই মধুভাতগুলো থেকে। এটা হচ্ছে এখানে চট্টগ্রামে মধুভাত বলে চিনে। কে কোন ডিস্ট্রিক্টে কী নাম বলে চিনে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে হচ্ছে এটা অনেক ফেমাস একটা রেসিপি বা একটা পিঠা। হচ্ছে ধরো মানে অনেক ক্ষেত্রে হচ্ছে এই পিঠাটা খাওয়া হয়। তো এটার পর হচ্ছে এটা তো শেষ, প্রসেসিং ফুল শেষ, মানে হচ্ছে পিঠা বানানো কিন্তু শেষ, এই মধুভাতটা বানানো শেষ। এরপর হচ্ছে আমি এখানে সার্ভ করতেছি। আর সার্ভ করার টাইমে কে যে যেভাবে খায় মানে নারকেলের পরিমাণটা আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই, নারকেলটাই হচ্ছে মাছ। কেউ চাইলে নারকেলগুলো কেটে মানে হচ্ছে কুচি করে কেটেও দিতে পারবে, আর কেউ চাইলে এইভাবে আমার মতো করে দিতে পারবে। যদি নারকেল বেশি খায় তাহলে সে বেশি দিবে, আর কম খেলে কম দিবে। আমাদের বাসায় কিন্তু এই মধুভাতের নারকেলটা সবাই অনেক বেশি খায়, তাই বেশি করে নিয়েছে। তো আজকের ভিডিও এতটুকু, ভালো লাগলে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।